আমাদের শাকিব খান শাকিব ভাই ঢাকা দলে থাকার কারণে একটু জমতেছে। আমরা চাবো হচ্ছে ঢাকাও ফাইনাল মানে টপ 4-এ খেলুক। আমি এতটুকু বলবো লিটন দাসকে ক্যাপ্টেন করলে ভালো হতো। সত্যি কথা বলতে আমি তারে বিগত 2 বছর ধরে মিস করি না, কারণ তার যতটুকু কন্ট্রিবিউশন থাকার সে দিছে। এখন তার উচিত হচ্ছে তার যে ক্রিকেট মেধা আছে সেটা নতুন পোলাপানদের দেখ এবং পিছন থেকে কাজ করুক। আপনি তো আসলে সাকিবেরও ফ্যান ছিলেন এক সময়, এখনো ফ্যান। কি হয়েছে তাইলে? সাকিব তো এবার খেলতে পারছে, সাকিবকে মিস করছেন কিনা? হ্যাঁ, এটা বাংলাদেশের মানে নাম্বার 1 প্লেয়ার এবং পোস্টার বয় যাকে বলে। এখন কিছু করার নাই, এটা সবাই যেটা ভালো বুঝবে সেটাই আমি করতেছি। এবার বিপিএল কোন দলে সাপোর্ট? আমি অলওয়েজ রংপুর রাইডার্সের সাপোর্ট করি এবং রংপুর রাইডার্সের খেলা দেখতে আমি আসি। এবারের বিপিএলটা আসলে কেমন লাগছে? এবারের বিপিএলটা আমাদের শাকিব খান শাকিব ভাই ঢাকা দলে থাকার কারণে একটু জমতেছে। আর হচ্ছে কেবল তো মাত্র শুরু হইলো, আরও জমবে ইনশাল্লাহ। আরও বিদেশি ভালো ভালো প্লেয়ার আসলে আরও জমবে। আর একটা জিনিস সত্য কথা বলতে আমার কাছে যে জিনিসটা লাগতেছে, যদি আমাদের ফরেন প্লেয়াররা একটু ভালো আসে তাহলে ক্রিকেটটা জমবে। আর আসলে আমরা যারা মানে ঢাকার লোকাল বা আমরা যারা ঢাকা স্থায়ীভাবে বসবাস করি, আমাদেরও মানে উচিত মানে বিপিএল দেখতে আসা এবং অবসর সময় যেরকম আমি আসলাম, অনেকে আসলে জমবে, দেশের ক্রিকেটটা আরও উন্নতি হোক। এটা তো আমরা সবাই চাই, আপনারা তো চান। শাকিব খানের কথা বলছিলেন, শাকিব খানের সাথে আপনি তো কাজও করেছেন, শাকিব খানের সাথে দেখা হয়, আপনি তো রংপুরের সাপোর্টার, তাকে আসলে কি বলবেন? ভাই এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি এখন আবার জিজ্ঞেস করতে পারতেন আপনি ইয়ের সাপোর্টার মানে রংপুরের সাপোর্টার কেন। এখন হচ্ছে আমি সোয়ানের খেলা ভালো লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আমি সব কিছু আমি রংপুরের সাপোর্টার আরও 3-4 বছর আগে থেকে। আর ঢাকার টিমটা আমার কাছে ধরেন যতটুকু হয়েছে, বাট আমি রংপুরের মায়া ছাড়তে পারতেছি না, এই সব থেকে বড় কথা। শাকিব খান তো গ্ল্যামার বাড়িয়েছে অবশ্যই এটা তো সাকিব খান শাকিব ভাই এখন যেখানেই যাবে সে তো মানে নাম্বার 1 সুপারস্টার বাংলাদেশের, মেগা স্টার। তো তার টিম এইটা, এবং আমরা চাবো হচ্ছে ঢাকাও ফাইনাল মানে টপ 4-এ খেলুক। আর শাকিব ভাই যতদিন মনে করেন আমাদের এই ঢাকার টিমে সাপোর্ট দিচ্ছে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ঢাকাও মোটামুটি টিম, বাট আরেকটু ব্যালেন্স করা উচিত ছিল। আর সামনে যেহেতু একটা গেম গেছে, সামনে দেখবেন আরও বিদেশি প্লেয়াররা আসলে ঢাকাও খুব কঠিন টিম হয়ে দাঁড়াবে। শাকিব খানের দলটা আসলে ওভারঅল কেমন হয়েছে? যেহেতু আপনার কলিগ একসাথে কাজ করেছে, আমার কাছে যদি পরামর্শ যেতে চান তাহলে আমি একটা কথাই বলবো। আমার যদি ক্রিকেট ওই যে যদি বলেন আপনারা ক্রিকেট ওই বোগ্গা বা ক্রিকেটের অনেক কিছু বুঝে আতেল এইগুলি বললে আমি বুঝুম না, বাট আমার যতটুকু জ্ঞানে কুলায় আমি এতটুকু বলবো লিটন দাসটা ক্যাপ্টেন করলে ভালো হতো। হ্যাঁ, লিটন দাস ক্যাপ্টেন করলে তো ধরেন থিসারা পেরেরা আমরা তো জানি সারা জীবন, আপনারা তো জানেন অলরাউন্ডার। হ্যাঁ, আমি তো দেখলাম সে ব্যাটিং করলো, বোলিংটাও তো ওইভাবে করে নাই। হ্যাঁ, বোলিংটা করলো না, সে তো ইয়র্কার দিত আমি দেখছি। কিন্তু লিটন দাসটা ক্যাপ্টেন, লিটন দাস বাংলাদেশ টি-20-র ক্যাপ্টেন ছিল এখন, তো তারে তো ক্যাপ্টেন্সি আমার দেশের। এখন আপনি কি আপনার মানে মা রেখে কি চাচিরে ভালোবাসবেন? তো দেখে লাভ নাই। তো লিটন দাস ক্যাপ্টেন হইলে আরও ভালো হইতো, প্লাস হইতো। আর সাব্বিরের খেলা উচিত, সাব্বিরের খেলা উচিত, সাব্বির ঢাকা দলের খেলা উচিত। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ।